তো পঞ্চলিঙ্গেশ্বরে আমরা টপ থেকে এবার নেমে যাচ্ছি। তো সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম, ওয়েদারটা খুব একটা উষ্ণ নয়, মানে গরম খুব একটা লাগেনি, তাই কষ্টটা একটু কম হয়েছে মোটামুটি। তো বর্ষাকালের দিকে খুব বৃষ্টিপাতের সময়ে কিন্তু উঠতে দেয় না পাহাড়ে। ওই যে সমস্যাটা আগেই বলেছিলাম, ওই জুতো ছাড়া ওঠা একটু চাপের আর কি, একটু পাইটাই লাগে, এছাড়া আর কিছু নেই। আর ওঠার সময় একটা জলের বোতল যদি সঙ্গে থাকে খুব ভালো হয়। ছোটটা বলছে সাবধানে, এখন যখন পাহাড় ধারে যাবি তখন। যাই হোক, পাহাড় চড়াটাই মজা, কি কষ্ট হোক, যখন টপে পৌঁছে সুন্দর দৃশ্য দেখতে পাবে অসাধারণ চোখের সামনে, দু চোখ যখন জুড়িয়ে যাবে, তখন যে উঠার যে কষ্টটা সেইটা কিন্তু আর মনে থাকবে না। এইটাই হচ্ছে পাহাড়ে উঠার মজা। আর নামার সময় কষ্ট একটু কম হয়। যত্রতত্র কাঁটা টাটাও পড়ে আছে, পায়ে লাগছে। একবার স্কুলের বাচ্চাদের সঙ্গে এসেছিলাম, তো তারা সামনে এনেছিল, তাদের যা ছোটদের যা এনার্জি, 10-12 বছর 13 বছর সব বাচ্চা, সেই এনার্জিতে চলে গিয়েছিলাম তাদের সঙ্গে, তাদের এনার্জি সঙ্গে নেই। নামতে নামতে আমরা এখন পাহাড়ের কোলে অবস্থিত মন্দিরের কাছে চলে এসেছি। সামনে ওই দেখতে পাচ্ছ পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। এখানে ঝর্ণার জলের নিচে 5টি শিবলিঙ্গ কাছাকাছি একসাথে রয়েছে, আর তারই জন্য এই জায়গাটির নাম পঞ্চলিঙ্গেশ্বর। ওই সামনে জলের নিচে রয়েছে, জল কম থাকলে একটু আধটু দেখা যায়, নাহলে জলে হাত ডুবিয়ে ছুঁয়ে দেখতে হয়।